আজকে আমার সমাজে অনলাইন জুয়ায় যুবকেরা আসক্ত আছে না নাই? অনলাইনে তারা জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। মোবাইল ফোন এত বেশি ব্যবহার করে, রাত ৩টা ৪টা পর্যন্ত মোবাইলের মধ্যে থাকে। মোবাইলের প্রতি এত আসক্তি তার বেড়েছে, দেখলে মনে হয় যেন রাত ৩টা ৪টা পর্যন্ত সে মোবাইলেই তাহাজ্জুদ পড়ে। এই হলো তার অবস্থা। অশ্লীলতা, জিনা, ব্যভিচারের সাগরে ডুবে থাকে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, গুগল আর ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখে। ও আমার যুবক ভাইয়েরা, এইভাবে করে গুগলে সার্চ করে করে আজে বাজে পর্ন সাইটে গিয়ে ব্লু ফিল্ম দেখে দেখে কিংবা ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখে দেখে চোখের জিনা করো না, আর জিনার সাগরে ডুবে থেকো না। কারণ হলো অন্ধকার রুমের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে আজে বাজে ভিডিও যে দেখো, এটা কেউ না জানলেও, বাবা মা ভাই বোন এলাকার কেউ না দেখলেও, না জানলেও, যিনি সব জানেন তিনি কে? সে আল্লাহকে ভয় করতে হবে। এমনিতেই তো আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানা, কিয়ামতের আগে শেষ জামানা হবে ফিতনার জামানা। চতুর্দিকে থাকবে ফিতনার উপকরণ, শয়তানি উপকরণ। আল্লাহর নবী বলেছেন, সেই সমাজে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা ঠিক ততটা কঠিন হবে কাল কাবিদি আলাল জামর, কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে, আখেরি জামানায় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা তার চাইতে আরো কঠিন হবে। আজকে আমার আপনার ঈমানকে ধ্বংস করার জন্য হাতের মধ্যে, পকেটের মধ্যে থাকা এই মোবাইল ফোনের অপব্যবহারই যথেষ্ট। এই জন্য যুবকদেরকে বলবো, মোবাইলের অপব্যবহার থেকে বেঁচে থাকতে হবে। পাপাচার, জিনা, ব্যভিচার যখন বেড়ে যায়, ভূমিকম্পের গজব যিনি দেন, জোরে বলেন তিনি কে?